বিজেপির অনেক অর্থবল আছে, কিছু চাইলে বিজেপি, আর সেটা অমিত শাহ নিজে বলেছে যে हम लोग जो चाहे वो करेंगे, सच को झूठ, झूठ को सच, चाहे अच्छा हो बुरा हो, कुछ भी दिखाएंगे। আমরা তো মিথ্যাবাদীর পার্টি নই, আমরা মিথ্যাকে সত্য বলে চালাতে পারবো না, আর সত্যকে মিথ্যা বলে চালাতে পারবো না। আমাদের আদর্শ রয়েছে, সংগ্রামের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দল তৈরি হয়েছে। আমাদের নিজস্ব আদর্শের উপর আমরা দল করি। আমরা সত্যিকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্যি বলে রটনাকে ঘটনা বানিয়ে দেখাতে পারবো না, যেটা বিজেপি করে। প্রতি মুহূর্তে বিজেপি কোথাও যদি কিছু পোস্ট করে, এটা আমাদের সকলের দায় দায়িত্ব, সেটা টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঙ্গে সঙ্গে সেটা ক্রস চেক করে সেটা কাউন্টার করা। আপনারা দেখেছেন 2019-এ ওরা কিভাবে ফেক ভিডিও চালাতো, বাংলাদেশের ভিডিও চালাতো বাংলার ভিডিও বলে, এখন চালাতে পারে না। তার কারণ এই যে এত লোক রয়েছে, ল্যাজে গোবরে করার জন্য যোদ্ধারা প্রস্তুত রয়েছে। বিজেপির অনেক শক্তি, কিন্তু মানুষ তো তৃণমূলের সাথে। আপনাদের মতো হাজার হাজার যোদ্ধা যদি থাকে, কটা অঞ্চল আছে বাংলায়? 3343। ওয়ার্ড কত? আরও 3000, 2860 নইলে 2840টা ওয়ার্ড। তো 3000 আর 3343 মানে আমি ধরলাম অ্যাপ্রক্সিমেটলি 6500। আরে এক একটা ওয়ার্ডে আর এক একটা অঞ্চলে যদি তৃণমূলের প্রতিনিধি থাকে, যে তারা কাউন্টার করবে এবং ইতিবাচক প্রচার করে এই ওয়ার্ডে এবং এই অঞ্চলে কি কাজ হয়েছে সেটা মানুষের সামনে উপস্থাপিত করবে, তাহলেই তো এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। আমাদের সেই কাজটা করতে হবে। যারা ফেসবুকে পোস্ট করেন, এমন কিছু সস্তায় লাইক পাওয়ার, সস্তায় শেয়ার করার জন্য পোস্ট করবেন না। কিছু নেতা আছে যখন বক্তব্য রাখে, সস্তায় তালি পাওয়ার জন্য 2-4টে আলটপকা মন্তব্য করে। সেরম কোনো পোস্ট যে 4টে বাড়তি আমি লাইক পাবো বা 5 জন বাড়তি শেয়ার করবে, এটা ভেবে করবেন না। এটা আমার একান্ত অনুরোধ। যুক্তি দিয়ে কাজ করতে হবে। আমাদের কাছে তো যুক্তি রয়েছে। আমরা যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে মানুষের কাছে সত্য তুলে ধরব। আমি শুনছি বিজেপি নাকি বিভিন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের যেখানে বিধায়ক রয়েছে বিশেষ করে, সেখানে তারা চার্জশিট রিলিজ করবে যে তৃণমূল কোথায় ব্যর্থ। সাধারণ মানুষেরও জানা উচিত, আপনাদেরও জানা উচিত। এই যে আমরা বলি 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, বাংলায় সব মিলিয়ে 294টা বিধানসভা রয়েছে। 294টা বিধানসভা মানে একটা বিধানসভার 680 কোটি টাকা এই নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে আটকে রেখেছে। বাংলায় বুথ কত আছে? 80,000 বুথ। 80,000 বুথ মানে এক একটা বুথের 2.5 কোটি টাকা, যেটা বাংলার ন্যায্য পাওনা কেন্দ্র সরকার আটকে রেখেছে। মানুষকে গিয়ে বলুন যে এই 2.5 কোটি টাকা যদি দিল্লি থেকে বাংলায় আসে, আজকে যদি বিজেপির 12টা সাংসদ না জিতে বিজেপি 4 বা 5 থাকতো, বাংলায় এসআইআরও হতো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।